ধীরে আমার কি কথা শোনালে রে আল্লাহ, আল্লাহ সহিব কেমনে কি দারুণ বিধি বিধি রে আমার, হাইলা বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি বিধি রে আমার, মা ফাতেমা বসিয়া কাঁদে বাবাজির ইন্তেকালে রে আমার, বাবাজির ইন্তেকালে কি বিধি বিধি রে আমার, কি কথা শোনালে গো আল্লাহ, আল্লাহ সহিব কেমনে কি দারুণ বিধি বিধি রে আমার, হাসান কান্দে হোসেন রে কান্দে নানাজির ইন্তেকালে রে আমার, নানাজির ইন্তেকালে কেমন করে রইব ভুলে কলিজা যায় মোর জ্বলে রে পড়ে, নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি বিধি রে আমার, হায় নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে হযরত বেলাল বসিয়া কাঁদে নবীজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি বিধি রে আমার, কি দারুণ বিধি বিধি রে আমার, লিল্লাহি তাকবীর। এরকম ঠান্ডা আওয়াজ দিয়ে বুঝতে পারছি মনে হয় আপনারা বেশিক্ষণ থাকবেন, আওয়াজ গরম হলে বোঝা যাবে কতক্ষণ থাকবেন। জোরে আওয়াজ বলে লিল্লাহি তাকবীর। 1 ঘন্টা নিবেন, আর একবার জোরে বলে লিল্লাহি তাকবীর। 1.5 ঘন্টার কাছাকাছি না? আলহামদুলিল্লাহ। ওয়াজ শুরু করার পূর্বে আপনাদেরকে কথা বলি বাবা, যদি কারো পেচ্ছাপ পায়খানা বিড়ি গুটখা খাওয়ার মন হয় তখন সেরে চলে আসে। যতক্ষণ আপনারা আছেন আমি অতক্ষণ আছি, উঠতে দিব না। জি জি জি। তবে বলে মৌলী সাহেব, এলাকায় প্রত্যেকদিন জালসা শুনতে শুনতে আমরাই বড় বক্তা হয়ে গেছি, তাই না? বক্তা যা জানে তার চেয়ে আমরা বেশি জানি। আল্লাহর বান্দা, আপনাদের কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দিবেন? দিবেন তো? এই যে আবার মাথা ঝোঁকাচ্ছে, বলুন হ্যাঁ।
বুড়াগুলো না দেখ চ্যাংড়াগুলো তো দিবা, জোরে বলে হ্যাঁ। আরে হ্যাঁটাও বলতে পারো না জোরে। জি আলহামদুলিল্লাহ। চলমান সভা নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ প্রতি বছরের ন্যায় আজকেও আঞ্জুমানকে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসে দিনটিকে কবুল করে এতগুলো মানুষকে আবেগের সাথে বসিয়ে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস ও কোরআনের আলোচনা শোনাচ্ছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাবারা, আমি কমিটিকে আবেদন রেখেছিলাম, এত ঘন ঘন নিচ্ছেন, বক্তাটাকে পুরোনা করে দিচ্ছেন, তাই না? যাই হোক, আমার দাদা তো বললেন ওনারা চেয়েছেন আর আমিও চেয়েছি, আল্লাহও চেয়েছে, তাই এসে গেছি। আপনারা রাগ না খুশি? সত্যি করে খুশি? তারা পালাবেন না তো? আলহামদুলিল্লাহ। মা বোন, আপনাদেরও বলছি, আজকে দুটো বিষয়ের আমি আয়াত পড়েছি, মাওলানা সাহেবরা বুঝে গেছে। দুটো ওয়াজ করব, কোনটা করব আমার মনে এখন স্থির হয়নি। সেক্রেটারি সাহেবকে, সাহিনদাকে আর ওই কয়েক দাদাকে, যাদেরকে চিনি, আব্দুল দাকে জিজ্ঞেস করলাম, তো বলছে আপনার মন থেকে যা ভালো লাগবে তাই বলুন। ঠিকই কথা। সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি না, এবার শ্রোতাকে জিজ্ঞেস করি। আমি দুটো বিষয় বলবো, একটা দুয়ার দিকে কি করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন কেন, আর ভালোবাসার জন্য আল্লাহ আমাদেরকে বড় বড় নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের ভালোবাসা। নবীজিকে কি করে আল্লাহ দুনিয়াতে নিয়েছেন, এই ওয়াজ কোনটা শুনবেন? দোয়া সম্পর্কে, আল্লাহ নবীজিকে কি করে দুনিয়াতে নিয়েছেন, এটা খুলে দেন তো, ডিসাইড করতে পারলেন না? দুটোই তো, দুটো বক্তা নিতে হবে তাহলে। একদিনে দুটো বলা যায়? আমি মনে মনে চয়েস করেছি, ইতিহাস থেকে টেনে আপনাকে কথা বলবো সিরাত সম্পর্কে। রাসূলকে আল্লাহ আমাদের কাছে পাঠালেন কেন? এই বক্তব্যটা শুনলে মনে হয় ইমানের বৃদ্ধিও বাড়বে ইনশাআল্লাহ। ওটাও তো বাড়বে, দোয়া সম্পর্কে আল্লাহ পাবো কি করে। তো আমি ডিসাইড করছি মনে মনে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, এই পরিচয়টা দেওয়া যথার্থ, তাই না ভাই? জি, আপনাদের বলি, পৃথিবীতে যত মানুষ আপনি চিনেন, যে আপনার ভাই, বাবা, দাদা, কাকা, মামা, আত্মীয় স্বজন পড়ে, এদের ভিতরে সব চাইতে মানুষ হিসাবে আপনাকে কে বেশি ভালোবাসে আপনাদের জানা আছে? কেউ বলুন একটু, সেটা কে? মা। আল্লাহু আকবার কবীরা, সুন্দর উত্তর দিয়েছেন। মা, মার চাইতে পৃথিবীতে ভালোবাসার আর কেউ হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বোঝার জন্য বলছেন, হে বান্দা, গোটা পৃথিবীতে যত মা আছে, সব মাগুলো যদি মায়াগুলোকে এক জায়গায় করো, সব মায়ের যতটা মায়াটা যৌথভাবে, সমষ্টিগতভাবে অ্যামাউন্ট হবে, তার চাইতে আমি আল্লাহ কোটি গুণ বেশি আমার বান্দা বান্দিকে বেশি ভালোবাসি। একবার মনে বলুন আল্লাহু আকবার কবীরা। সবাই বলুন আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তোমার বড় মন, তোমার বড় ভালোবাসা, তাই আমরা আজ পেয়ে জীবনটা ধন্য করেছি। তাহলে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন সেই কথাটা হাদিস কোরআনে প্রমাণ আছে। আল্লাহ নিজেও বলছেন, আমরা নবী মুহাম্মদের কাছ থেকে শুনবো। দেখুন, ভালোবাসার জিনিস অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি? চোখ, মাথা, হাত, মুখ, সুন্দর শরীর। যে অন্ধ, ওকে জিজ্ঞেস করুন তার জীবনে কি অশান্তি চলছে। যে ল্যাংড়া, তাকে জিজ্ঞেস করুন ও কত কষ্ট পাচ্ছে। যে শারীরিক থেকে দুর্বল, তাকে জিজ্ঞেস করুন ও কত অনুভব করছে। আল্লাহর বান্দা, তাহলে আমরা আল্লাহর কাছে অনেক নিয়ামত পেয়েছি। সব নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাকে সাক্ষ্য রেখে আলোচনা শুরু করলাম। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের কত আমি ভালোবাসি তুমি জানো না। আল্লাহ কতটা ভালোবাসো তুমি? আল্লাহ বলছেন, বান্দা আমার শোনো, যেই দিন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমাকে সিদ্ধান্ত নিলাম দুনিয়ার একটা শ্রেষ্ঠ বক্তা বানাবো, দুনিয়ার একটা শ্রেষ্ঠ নায়িকা বানাবো, দুনিয়ার একটা শ্রেষ্ঠ তোমাকে মানুষ বানাবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে মার পেটে নিয়ে আসলেন। আর নিয়ে আসার পর আমার বাপের পক্ষ থেকে, আপনার বাপের পক্ষ থেকে, আপনার বাবার পক্ষ থেকে একসঙ্গে 60,000 ভাই ও বোনকে মার পেটে আব্বা ঢুকিয়ে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন। ওখানে আমরা চলে গেলাম। মার পেটে একটা রেহেম আছে, ছোট্ট জায়গা আছে, ঘর আছে। ওই ঘরের ভিতরে আমরা 60,000 ভাই বোন একই সঙ্গে ছিলাম। থাকতে আরম্ভ করলাম। ঘন্টা গেল, সময় পার হলো, দিন পরিবর্তন হলো। বন্ধুরে আমার, ওই 60,000 ভাই বোনের মধ্য থেকে ওই ঘরের ভিতরে আমাদের মারামারি চললো, কাটাকাটি চললো, ধ্বংস লীলা চালু হলো। মারামারি ধ্বংস করতে 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 সবই বাদ পড়ে গেল, সবই মিক্সচার হয়ে গেল, সবই নর্দমায় চলে গেল, সব আপনার বাদ পড়ে গেল। আপনি একজন মানুষটা আম্মা জানের পেটে বেঁচে থেকে গেলেন, মার পেটে আপনি থেকে গেলেন। বন্ধুরে আমার শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে বাঁচালাম। তোমার 60,000 70,000 ভাই বোনের মধ্যে আমি আল্লাহ তোমার শক্তি বেশি বানালাম, তোমার ক্ষমতা বেশি বানালাম। আর তুমি সব ভাই বোনগুলোকে ঘুষি মেরে 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 তোমার মার পেট থেকে বের করে দিলে, তুমি মার পেটে বেঁচে গেলে। শুরু হলো তোমার প্রক্রিয়া। আমি আল্লাহ তোমাকে সাহায্য করলাম মার পেটে। এবার মার পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলাম। বান্দারে, দুনিয়াতে নিয়ে আসার পর তোমার জীবন চালু হলো। আমি আল্লাহ তোমার জীবনকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেওয়ার জন্য, জান্নাতের নায়ক নায়িকা বানার জন্য আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিতে আরম্ভ করলাম। হে মানুষ, তোমরা আমাকে আকাশের মাটিতে রব বলে স্বীকার করেছো। আমি আল্লাহ তোমার মার পেটে তোমাকে সম্মান দিয়েছি, দুনিয়াতে তোমাকে সম্মান দিয়েছি। হে মুসলমান, শুধু তাই নয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ মুসলমান বানাতে পারত না। তা আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম। তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমাকে মুসলমান করে দুনিয়াতে নিয়ে আসলাম। হে মানুষ, তুমি শুনে নাও, মুসলমানকে আমি আল্লাহ কত ভালোবাসি তোমরা জানো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষের দল, আমি আল্লাহ তোমাকে কত দাম দিই, কত মান দিই, কত সম্মান দিই। বান্দারে, তুমি সেটা জানো না, বুঝো না, মানো না। আপনি প্রশ্ন করবেন, আল্লাহ তুমি আমাকে কত দাম দাও, কত মান দাও, কত সম্মান দাও, তা জানি না, তা বুঝতে পারি। আল্লাহ একটু ক্লিয়ার করে জানতে চায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা, তোমার কত দাম তুমি বুঝে নাও। পৃথিবীতে তুমি শ্রেষ্ঠ, পৃথিবীতে তোমার দাম বেশি। যেদিন তুমি মরে যাবে, তোমাকে গোটা এলাকার লোকেরা সবাই ক্ষমা করে দিবে। আর 4 জন তোমার খাটলাটা খাটে করে নেবে, ঘাড়ে তোমাকে নিয়ে গিয়ে হাজার হাজার মানুষরা পিছন পিছন তোমাকে নিয়ে যাবে। মরার পরেও দাম, তোমার কবরেও দাম, তোমার আখিরাতের মাঠেও দাম। আমি আল্লাহ তোমাকে দাম দিয়েছি, চাইতো তুমি দামি মানুষ হয়েছো। বান্দা, তুমি বলে দাও, মা হঠাৎ করে কেমন করে তুমি আমাকে ভুলে গেলে? বান্দা, তুমি বলো, তোমাকে এত সম্মান দিলাম, এত দাম দিলাম, এত মহব্বত দিলাম। হে বান্দা, তুমি কি জানো না এই 30 পারা কোরআনের ভিতরে কতবার তোমার নাম উচ্চারণ করা হয়েছে? আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা কই আমাদের নাম উচ্চারণ করা হয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর মানেটা আপনাদের কারো কি জানা আছে? বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মানে কি জানেন? কেউ জানেন? হে ঈমানদারগণ। এখানে কাদের বলেছে? কোন অমুসলিমকে, কোন খ্রিস্টানকে,
কোন ডোমকে, কোন চামারকে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা তোমরা আমার কথা শোনো। আল্লাহ কি বলে? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাকে ভয় করো, এমন ভয় করো আর মরার পূর্বে তোমরা পাকা মুসলমান হয়ে মরো। একটা খবর দিল, আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা তোমরা নিজে বাঁচো আর তোমার আহলে পরিবারকে বাঁচাও। বলেছেন কি না? আচ্ছা বলুন তো কোন জায়গাতে বলেছে ইয়া আইয়ুহাল মুসলিম? বলেছে না না না, শুধু মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। তাহলে আপনাকে আমাকে ভালোবাসে, এটা আমরা বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। আমি বাইরের কথা বলবো না, তার জন্য আপনাকে লাইনে নিয়ে আসছি। আল্লাহর বান্দা শুনুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার খবর দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমানেরা। আল্লাহকে আল্লাহ ডাকছে, আপনি বলছেন আল্লাহ কি? আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা টাকা পয়সার জন্য, ছেলে মেয়ের জন্য, পৃথিবীর স্বাদের জন্য আল্লাহর কাছ থেকে দূরে সরে যেও না, আল্লাহর জিকির বন্ধ করে দিও না। তাহলে আপনাকে আল্লাহ খবর দিচ্ছেন যেন আপনি পথ হারা না হয়ে যান। বারবার আল্লাহ আপনাকে খবর দিচ্ছে। বন্ধু, এটা কি আপনার ভালোবাসার হয়? হ্যাঁ না না? অবশ্যই জোরে বলুন হ্যাঁ না না? হ্যাঁ, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ করে দেখাচ্ছেন। বারবার খবর দিয়ে বলছেন হে বান্দা এটা করিও না, এটা করিও না। এবার হলো শেষ প্রশ্নটা, আল্লাহ তুমি যে আমাদেরকে খবর দিচ্ছ এটা করিও না, এটা করিও না, আল্লাহ যদি আমরা সে কাজগুলো করে নি তো কি হবে, আমাদের কি ক্ষতি হবে? তো আল্লাহ আবার খবর দিয়ে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা হাকাবা। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে আল্লাহকে জানায় মা চোখের পানি ফেনে। আমার এই সন্তানের মাওলা কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বল যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে আল্লাহকে জানায় মা চোখের পানি ফেনে। আমার এই সন্তানের আল্লাহ কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে তোমার মা তোমাকে ভুলবে না, এটা কথা সত্য। তোমার মা তোমাকে মায়া করে, এটাও সত্য। কিন্তু বান্দা শুনে নাও, তোমার মা যদি বিপদে পড়ে যায়, তোমার মা নিজের জন্য ত্রাহে ত্রাহে করবে, লাফালাফি করবে, কষ্ট অনুভব করবে। যেই দিন পৃথিবীর কেউ কাকে মনে রাখতে পারবে না, সেই দিন তোমার মাও তোমাকে মনে রাখতে পারবে না। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন মা আয়েশা, ওগো আমার স্বামী, ওগো আমার বন্ধু, ও ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই, আপনার কাছে প্রশ্ন, আপনি তো মহান নেতা, আপনি তো একজন নায়ক, আপনাকে আল্লাহ এত দাম দিয়েছে, এত মান দিয়েছে, নবী গো আপনি কি আমাদেরকে বিপদের সময় খুঁজবেন? নবীজি বলছেন রে আয়েশা, এমন তিনটা টাইম হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি নবীও তোমাদের কথা ভুলে যাব, আমার ফাতেমার কথা ভুলে যাব, আমার পরিবারের কথা ভুলে যাব। তিনটা টাইম এত কঠিন হবে পৃথিবীর কেউ মনে রাখতে পারবে না। সেই দিন মনে রাখার একমাত্র মালিকের নাম হলো আল্লাহ, একমাত্র মালিকের নাম হলো আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ মধু মাখানা ফুল মাকরুকে পরে সাদা তসবিহ সুবহান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আল্লাহ তুমি। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। বন্ধু, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বারবার কোরআনে খবর দিচ্ছেন, এটা একটা ভালোবাসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুধু তাই নয়, বান্দারে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি একটা আল্লাহ বড় কৌশল করলাম। আল্লাহ কৌশলটা কি একবার জানাও? ও আব্বা জান,
আমার জীবনে আজকে শ্রেষ্ঠ ওয়াজ আপনাকে করব, চলে যায় না উঠে বুঝে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুসলমান তুমি যেন জাহান্নামে না চলে যাও, আমি আল্লাহ তোমার কাছে আমার নিয়ামতকে পাঠিয়ে দিলাম। আমার নিয়াতের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঘোষণা করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার নবীকে যারা মানবে তোমাদের কাছে মডেল করে পাঠালাম। আমার নবীকে যারা তোমরা মেনে নেবে তারা জান্নাতে চলে যাবে, যারা নবীকে মানবে না তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে, ওরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ গো, তুমি কেমন করে নবী মুহাম্মদকে নিয়ে আসছেন। বন্ধুরা আমার, আর বাইরে ওয়াজ করব না, আর ডান দিকে বাম দিকে যাব না, একবারে ডাইরেক্ট ওয়াজ করতে আরম্ভ করলাম। মা বলে একটাও যাবেন না, জীবনে ওয়াজটা শুনে নিয়ে আমার একটা বিশ্বাস হয়। মা গো শুনে নিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষরে তোমাকে কত ভালোবাসে তুমি জানো না। একটা নিয়ামতের নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আল্লাহর নিয়ামতটা নবী মুহাম্মদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদকে কেমন করে দুনিয়াতে নিয়ে আসছেন আমরা অনেকবার ওয়াজ শুনে থাকতে পারি, কিন্তু আজকের ওয়াজ আপনার দিলে গেঁথে যাবে, এটা আমার বিশ্বাসের সাথে আলোচনা করা হচ্ছে। বন্ধুরা আমার শুনে যান, মা আমার শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব বানাচ্ছেন। তো কেমন করে বানাচ্ছেন একটু দেখেন। আচ্ছা বলুন তো, বিশ্ব নবীর বাপের নাম বলতে হবে কি গো? এই যে বলে না আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহর বাপের নাম কি? আব্দুল মুত্তালিব। আচ্ছা আব্দুল মুত্তালিব বাপের নাম? জি আব্দুল মুত্তালিবের বাপের নাম হাসিম, হাসিমের বাপের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম মুদরিকা, মুদরিকার বাপের নাম কাব বিন লুইয়া। এই করতে 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 22 জন বাপ পার হয়ে গিয়ে ইসমাইল নবীর বংশে ঢুকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পরে ব্যাটারি চার্জ সব শেষ, আর আমরা দাবি করছি অরিজিনাল মুসলমান। জি 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 দেখুন, আলোচনা শুরু করলাম। আল্লাহ বলছেন, তোমাদের কাছে একটা বড় নিয়ামত পাঠিয়েছি। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ কি নিয়ামত পাঠিয়েছো বলো, তো বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, বান্দা কত কষ্ট করে কৌশল করে তোমাদের কাছে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি, সেটা তোমরা জানো না। তাকান আমার দিকে। নবীজি দাদু নাম আরেকবার বলুন তো, কি বললেন? ইন্না লিল্লাহ। দাদু নাম জানেন না? আব্দুল মুত্তালিব। আমার দাদা প্রশ্নের উত্তরে ঠিকই দিয়েছে, কিন্তু নবীজির নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আর আমি জিজ্ঞেস করেছি, নবীর দাদুর নাম কি? কি বললাম? আব্দুল মুত্তালিব। ও বাবা, আপনারা আমরা স্বপ্ন দেখি কিনা? নবীজির দাদু আব্দুল মুত্তালিব রাত 12টা 1টার সময় স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? কেউ যেন আমাকে ইলহাম করে জানাচ্ছে, হে আব্দুল মুত্তালিব, তুমি যে জায়গাটাতে বসবাস করছো তোমাকে আমি স্বপ্ন দেখাচ্ছি, তোমার বাড়ির ডান দিকে বাম দিকে সামনে পিছনে জমজম কূপ আছে। এই জমজম কূপটাকে মানুষেরা ডাস্টবিন ফেলা জায়গায় তৈরি করে নিয়েছে। যত রকমের নোংরা জিনিস গিয়ে জমজমের জায়গাটা রেখে দেয়, জায়গাটা নোংরা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব, এই জমজমের কত দাম তুমি কি জানো? আব্দুল মুত্তালিব, তুমি যদি বুঝে থাকো আমি তোমাকে আদেশ করছি, এই জমজমের জায়গাটাকে পরিষ্কার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে স্বপ্ন দেখছেন? আব্দুল মুত্তালিব। কতগুলো একটু বলবেন। ও বাবা, আমাদের স্বপ্ন আমরাও দেখি। কি স্বপ্ন দেখেছেন ভাই? তো বলছে, মুলবি সাহেব, আমি করম দিঘিতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, তো দোকানে দেখলাম খুব সারি সারি ভাবে মিষ্টি সুন্দর করে রাখা আছে। ও ভালো কথা, সারি সারি মিষ্টি রাখা আছে, কিন্তু পয়সা 500 টাকা একটা নোট আছে, মায়া তার ভাঙাতে পারলাম না, যার জন্য মিষ্টি দেখে দেখে বাড়ি চলে আসলাম। দেখেন, মিষ্টি দেখে যখন বাড়িতে চলে এসেছেন, যখন 12টা বেজেছে, শুয়ে আছেন, হঠাৎ করে দেখছেন যে ওই দোকানের মিষ্টি আপনি খুব খাচ্ছেন, ইবলিস শয়তান আপনাকে খাওয়াচ্ছে। ঘুম ভেঙে গেছে বাবা, হঠাৎ করে দেখছেন যে বাম হাতে আঙ্গুলটা মুখে ঢুকে আছে। এটা হলো আমাদের স্বপ্ন। স্বপ্ন ইবলিস শয়তানের হয়, আর আল্লাহর পক্ষ থেকে হয়। ইবলিস শয়তানের হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি শুয়ে আছেন, হঠাৎ করে দেখছেন আপনি জান্নাতে ঘোরাঘুরি করছেন, এটা ভালো স্বপ্ন?
স্বপ্ন দেখাটা সত্য, কিন্তু কেউ খারাপ দেখে, কেউ ভালো দেখে। আল্লাহর বান্দা আমাদের তাকান, এই দুটো স্বপ্নকে নিয়ে আজকে আলোচনা করতে আরম্ভ করলাম। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে বলছেন, আমাকে কে জমজমের জায়গাটা পরিষ্কার করতে বলছে। ঘুমটা ভেঙে গেল, বিছানায় উঠে বসলো, ডান দিকে বাম দিকে চিন্তা করে দেখছে আমাকে কে খবরটা দিল, কে জানালো। বন্ধনে আমার শোনন, আব্দুল মুত্তালিব বিচলিত হয়ে গেলেন, টেনশন পড়ে গেলেন, আল্লাহ কি করব কি করব। আবার দ্বিতীয় রাত যখন হওয়া, আবার একটা স্বপ্ন দ্বিতীয় রাত দেখতে আরম্ভ করেছে। আবার একটা হয়েছে, বিছানায় শুয়ে আছে। গত রাত্রে যে স্বপ্নটা আব্দুল মুত্তালিব দেখেছিলেন, ওই স্বপ্নটা আবার ঘুরে ঘুরে দেখতে আরম্ভ করেছে। বন্ধুরে, আব্দুল মুত্তালিবের আবারও ঘুমটা ভেঙে গেল, তৃতীয় রাত ঘুমিয়ে গেল। তৃতীয় রাত ঘুমিয়ে যাওয়ার পর একই স্বপ্ন তিনবার দেখতে আরম্ভ করেছেন, তিনবার দেখতে আরম্ভ করেছেন। যখন তিন দিন দেখা হয়ে গিয়েছে, আব্দুল মুত্তালিব বিছানায় বসে চিন্তা করতে করতে মনে সিদ্ধান্ত করলো, আমাকে নিশ্চয় আল্লাহ খবর দিয়েছে এই জমজমের জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে। তাই তো বন্ধুরা আমার কান করে শোনা যান, আব্দুল মুত্তালিব নবীজির দাদু একটা বড় কোদাল নিয়েছে, আর একটা ডালি নিয়েছে, একটা ঢোকসা নিয়েছে, একটা মাটি তোলার জায়গা নিয়েছে। চলতে 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 ওই জমজমের জায়গা